যৌন অক্ষমতা কমাতে ৩টি সহজ উপায় বলবো। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। আপনারা অনেকেই আছে বিভিন্ন রকমের প্রশ্ন করেন এবং সেই প্রশ্নগুলোর মূল যে কারণ থাকে আপনারা জানতে পারেন না বা জানেন না। এই যে যৌন অক্ষমতা বা যৌন অক্ষমতা থেকে মুক্তি পাওয়ার যে ৩টি সহজ উপায় আছে সেটি কিন্তু আপনারা অনুধাবনও করতে পারেন না। কিন্তু আপনারা চেষ্টা করেন। হয়তো অনেক সময় ওষুধের মাধ্যমে হয়তোবা বিভিন্ন রকমের টেকনিকের মাধ্যমে আপনার যৌন অক্ষমতা থেকে মুক্তি পেতে চান। কিন্তু সহজ উপায় কিন্তু আছে, যেটি আমি আজকে ভিডিওটি বলতে যাচ্ছি। আমি কাউন্সেলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। যৌন অক্ষমতার ক্ষেত্রে যেহেতু আমরা সাইকোলজিস্ট, আমরা দেখি আমার পার্সোনাল প্র্যাকটিসে আমরা দেখেছি প্রায় 90% এর ক্ষেত্রে, অর্থাৎ ১০০ জনের ভিতরে ৯০ জনের ভিতরে দেখা গেছে তাদের বিভিন্ন রকমের মানসিক চাপ থাকে। তাহলে এই যৌন অক্ষমতা কমানোর জন্য প্রথম এবং প্রধান যে কাজটি থাকবে, যৌন অক্ষমতার বিষয়টিকে কমানোর জন্য আমার ব্রেনের ভিতরে বা আমার মনের ভিতরে বিভিন্ন রকমের যদি অস্থিরতা থাকে সেটা কমানোর জন্য মেডিটেশন এবং শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম এটি আপনি নিজে, নিজে বাসাতে বসে করতে পারেন। আপনি যখন ব্যায়াম, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন আপনি জানেন না বা জানতে পারেন না, খুবই সহজ। আমাদের এই চ্যানেলে বিস্তারিত এগুলো দেয়া আছে। আপনার যৌন অক্ষমতার জন্য এটা প্রতিদিন মেডিটেশনটা আপনি হয়তোবা ১০ মিনিট বা ১৫ মিনিট আপনি করতে পারেন। আপনার শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম আপনি হয়তোবা ৪, ৭, ৮ নিয়মে আপনি হয়তোবা ২০ মিনিট আ আ পর, পর অথবা আপনি সকালে ৩ বার বা ৫ বার করলেন, সন্ধ্যার পরে, আবার রাতে করলেন বা বিকালে করলেন। এরকম সময় করে ৪, ৭, ৮ নিয়মে এটা আপনি করতে পারেন। অনেক সময় আ দেখা যায় যে আমাদের স্বাস্থ্য কিন্তু ফিট থাকে না। এর কারণ হলো আমি হাঁটাচলা করি না, বেশি একটা মানুষের কাছে যাই না। আমার হয়তোবা ঘাম ঝরে না। সবসময় এসির মধ্যে থাকছি। এই ক্ষেত্রে কি করবেন? একটু শারীরিক ব্যায়াম তৈরি করা। সেই ব্যায়ামের সময়টা তৈরি করা। সেটি যেকোনো সময় হতে পারে। সকালে হতে পারে অথবা সন্ধ্যার হতে পারে বা যেকোনো সময়ে আপনি শারীরিক ব্যায়ামটি করবেন। ৩ নাম্বারে যে বিষয়টি আমি অবশ্যই বলব, যদি দেখেন এর মাধ্যমে আপনার সহজ সমাধান না হচ্ছে তাহলে আপনি কাউন্সেলিং নিবেন। এখন দেখা যায় যে অনেক সময় কাপলদের ভিতরে বিভিন্ন রকমের অক্ষমতা অথবা যোগাযোগের অক্ষমতা তৈরি হয়। তখন কি হয়? একজন আরেকজনকে দোষারোপ করে এবং সেই দোষারোপটা হয় তাদের অনেক সময় ভায়োলেন্ট হয়ে যায়। মারামারি কাটাকাটির মতো একটা অবস্থা তৈরি হয়। যার কারণে কি হয়? ওই যে ব্যক্তি সে হাসব্যান্ড অথবা ওয়াইফ তার ভিতরে একটা টেনশন কাজ করে। যখন এই ধরনের অ্যাক্টিভিটি করতে যায়, মেয়েদের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন হয় শারীরিক এবং ছেলেদের ক্ষেত্রে অনেক সময় ইরেকটাইল যে ডিসফাংশন বা প্রিমেচুর ইজাকুলেশনের মতো ঘটনা হয়। কারণ ওই সময় তাদের ব্রেন সিগন্যাল দেয়। তো সেই ক্ষেত্রে দরকার হয় প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছ থেকে কাউন্সেলিং নেওয়া এবং সাথে, সাথে ভালো জীবনযাপন করাও খুবই গুরুত্বপূর্ণ। খাওয়া-দাওয়া, ঘুম, গোসল এবং অন্যের সাথে সম্পর্ক তৈরি করতে অবশ্যই আমি পজিটিভ থাকার চেষ্টা করব। এগুলো করলে আপনি দেখবেন যৌন অক্ষমতা আপনি নিজে, নিজেই মোকাবেলা করতে পারবেন। আশা করি। আজকের ভিডিওটি এখানে রেখে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।